বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, সুখী সুখী শেষ ভেতরে দেখবে না রে কেউ। ভাগবতের সপ্তম স্কন্ধে অন্তিম ভাগে বলেছে, মানুষ যখন বৃদ্ধ হবে তার সাথে আচরণটা কুকুরের মতো হবে। কেউ যদি শক্তিহীন হয়ে যায় তাকে আর কেউ ভালোবাসবে না, সংসার তাকে সরে মারবে, আপনজন দূরে সরে যাবে। আর সেই দিন গোবিন্দকে ডেকে ডেকে বলবেন, হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও, মরে গেলে বেঁচে যাই, আর সংসার ভালো লাগে না। এই কথাটা বৃন্দের কাছে রাধারানী একদিন আক্ষেপ করে বলছেন, শোন বৃন্দে, জীবের জন্য আমার কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানিস? এই জীব সময় থাকতে আমার প্রাণ গোবিন্দকে চেনে না। ওরা কখন চেনে জানো? যখন অসময় হয়ে যায়। এই জগৎ যখন ভালোবাসে না, কেউ যখন কাছে ডাকে না, কেউ যখন আদর করে কিছু দেয় না, সুন্দর ভাবে কথা বলে না, প্রতিনিয়ত আঘাত দেয়, তখন আঘাতটা সহ্য করতে না পেরে গোবিন্দকে বলে, হে গোবিন্দ এখন তুমি আমাকে নিয়ে যাও, সংসারে আর থাকতে ভালো লাগে। এই অসময়ের ডাক আমার প্রাণ গোবিন্দ শুনে না। যৌবনে ভজে কৃষ্ণ পাইবারই আসে, অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, শেষ বয়সে ভজে কৃষ্ণ মরণের ভয়ে। এই তিন প্রকার ব্যক্তি আমার প্রাণবল্লভকে ডাকে। যৌবনে যারা ভালোবাসা করে, সত্যিকারের পাইতে চায়, তাদের ভালোবাসার মূল্য হয় বেশি। আমার গোবিন্দ ওদের প্রতি খুশি হয় যারা যৌবনে ভালোবাসে। আচ্ছা, যৌবন গেলে কেউ কাউকে ভালোবাসে? আপনি লক্ষ্য করে দেখুন, মা এবং পিতা মানে সন্তানের সঙ্গে যে ভালোবাসাটা হয়, যখন পিতা মাতার যৌবন থাকে, সন্তানের ভাবটাকে একরকম, সুন্দর করে মধুর সুরে ডাকে, ও মা, মা গো, ও মা, মা শুনছো, মা আমার কাছে আসুন না, মা আমার, ও বাবা, বাবা গো, কি ডাকে না? আপনাদেরকে এইভাবে ডাকে না? কিছু নেওয়ার জন্য বলে না সুন্দর ভাষায়? আর সেই মাতা পিতা যখন অকিছু হয়ে যায়, কিছু আর দিতে পারে না, তখন কি মধুর সুরে ডাকে? তখন বলে, এই বুড়া বেটা কই গেল রে, আমরা বুড়া বেটি কই রে, মানে বউয়ের জিগাইব বুড়া বেটি কই, মানে মা হবে বুড়া বেটি, বাবা হবে বুড়া বেটা, আর বউ বলবে, পুলার বউ, ছেলের বউ আর কি বলবে, তোমার মা কই ঘুরতেছে কেডা জানে, হকা দিয়ে তুমি, মানে ভালোভাবে বলবে না, ওটার একটা খুঁচা দিয়ে দিবে। সংসারে কষ্ট করে সবকিছু বুঝালেন, কিন্তু ওই সংসারে আপনি কোনো কথা বলতে পারবেন না, এত অর্থহীন হয়ে যাবেন যখন আপনি কিছু দিতে পারবেন না। তাহলে এখানেই যখন ভালোবাসা থাকে না, তাহলে কি আমাদের বুঝতে সমস্যা হচ্ছে? যারা বৃদ্ধ হয়েছেন তারা কি বুঝতে পারছেন না? সংসারটা করেছেন, কষ্ট করেছেন না, অনেক কষ্ট করে গুছিয়েছেন, আজকে একটা জিনিস ধরতে পারেন না, জিজ্ঞাসা করতে হয়, নিব গো, এখন থন মাত পড়ি, নিব গে, আচ্ছা মা, মা আচ্ছা, দুর্বল হয়ে যায়। এই আপনজনের কাছ থেকে যখন এইভাবে আঘাত পাবেন, তখন কি কষ্ট লাগবে না? আমার রাধারানী এই জন্য কষ্ট পাচ্ছেন, বৃন্দের কাছে শেয়ার করছেন, ওরে বৃন্দে, এই জন্য আমার জীবের প্রতি কষ্ট লাগে, এরা অসময়ে চিনে, সময়ে চেনে না। আদর করে পুত্রবধূ ঘরে আনলেন, শেষ জীবনে কিছু খাবেন, কেমন খাচ্ছেন? কি গো, বাবা বিছানায় পড়ে গিয়েছে,
বলছে পোলার বউ দেখবো রে, একটু ভালো মন্দ খাবো, একটু বিয়াটা কর না বাবা গো। করালেন বিয়ে, আনলেন পুত্রবধূ, খাবেন ভালো কিছু। এখন পুত্রবধূ এসে দেখে যে বাবা গড়ে পড়ে আছে, মানে শ্বশুর বাবা গড়ে পড়ে আছে। বলছে যে শুনছ, ঘরে থাকা যায় না, আমি এই ঘরে থাকবো না, তোমার বাবাকে বাহিরে কিছু ব্যবস্থা করে দাও, ওখানে রাখা যাবে না, যদি রাখো আমি বাবার বাড়ি চলে যাব। কি বিপদ! সন্তান এখন কোন পথকে যাবে? স্ত্রীর মন রক্ষা করতে বাবাকে বাইরে নিয়ে যায়। কথাটা ঠিকই বলেছে, বাবাকে বাইরে নেওয়া দরকার, অবস্থা ভালো না। বাবা চিন্তা করো না, সুন্দর করে বেড়া দিয়ে তোমাকে না দিব। বলছে দেখো ভালো জিনিসগুলা দিও না, যেগুলো ছিঁড়ে গিয়েছে, মরে গেলে তো ফেলে দিতে হবে, তাই ভালো জিনিসগুলো দেওয়া যাবে না, মানে খারাপ গুলা দিতে হবে। কে ভালো বুদ্ধি করেছেন, সারা জীবন ভালো ভালো করেছেন, নিজের পোশাক পরেননি, সন্তানকে দিয়েছেন, নিজে আল্লাহ স্বাদ মেটাতে পারেননি, ওটা পুত্রকে দিয়েছেন, আমার লাগবে না, আচ্ছা বাবা তোকে দিচ্ছি। নিজের সমস্ত কিছু দিয়ে যাকে ভালোবেসেছেন, সে জীবনে এসে ঘর থেকে বের করে দিয়েছে। ওখান থেকে ডাকে বাবা রে, বাবা শুনে না। ও বৌমা, বৌমা শুনে না। পাশের বাড়ির একজন বলছে, এই যে শুনছো বউ, তোমার শ্বশুর ডাকে, এত মায়া লাগলে আপনি যান, আমাকে বলেন কেন? এইসব করার জন্য আমি আসিনি। কি ভালোবাসা সহ্য হয়? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আরে আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না, আর আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই যে আপন জন এইভাবে কথা বলে, ওই দুঃখটা কি সহ্য করা যায়? তখন কি মরতে মন চায় না? সংসারে থাকতে মন চায় না। হে গোবিন্দ, সময় থাকতে আমি তোমাকে চিনিনি, তাই তো আমি ভজিনি। আমার আপনজন আমার সঙ্গে এমন আচরণ করবে জীবনেও ভাবিনি। ভেবেছি আমরা, ভাবিনি। গুমরে গুমরে কাঁদে, মনের কথা বলতে পারে না কারো সঙ্গে। কি গো তোমার কি হয়েছে? আমি ভালো আছি, কিছু হয়নি। যদি শুনে ফেলে কারো কাছে কিছু বলেছি, জ্বালাটা আরো বেড়ে যাবে। ভাগবতে সপ্তম স্কন্ধে বলেছে, তখন তাকে কুকুরের মতো খেতে দেওয়া হবে। এটা কুকুরকে যেভাবে মানুষ খেতে দেয়, একজন যদি ঘরে পড়ে যায়, তার কুকুরের মতো আচরণ। দূর থেকে দিবে, নে খা, আবার কি বলবে, মোর মোর মরেও না, সালাইয়া বুঝে বর্ষা করতেছে, মরে না। কে? ওই যে শেষা। হ্যাঁ, এখন বুঝেছেন সংসারটা কি? রাধারানী বলছে তখন বুঝে সংসার কি, ওর আগে বুঝে না। আনন্দ ফুর্তি করে জীবনটা কাটিয়ে দেয়, সে ভাবে আমার জীবন বুঝি এইভাবেই যাবে, কিন্তু এইভাবে যাচ্ছে। আমাদের পরিবর্তন কোথায় বলুন? আমরা কি দেখে কিছু শিখি? পাশের বাড়িতে এমন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তারপরে কি নিজে পরিবর্তন হচ্ছি না। এই জন্য বলছে কলির কালের বলির পাতা। এই মানুষগুলা না কলিকালে বলি পাতা হয়ে গিয়েছে। ওরা দেখে না, যদি কোথাও পাতা বলি দেওয়া হয়, এক জায়গায় কতগুলা পাতা রাখা হয়, সেখান থেকে একটা একটা করে পাতা বলি দেওয়া হয়, আরেকটা
শিকার। হ্যাঁ, মানে ও খাচ্ছে আর ওকে বলি দিচ্ছে, ও দেখছে, ওর চিন্তাও নেই। আমরা কি সেই বাটা? আমরা কি সেই বোকা? আমরা তো মানুষ, আমাদের মান আছে, আমাদের হুঁশ আছে, তাই তো আমরা মানুষ হয়েছি। 84 লক্ষ জুড়ি প্রজাতির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কোন গুণের কারণে মানুষ হয়েছে? কোন গুণে আমরা বড় হয়েছি? সেই গুণটা কি? সেই গুণটা হচ্ছে আমাদের হুঁশ আছে, অন্য কোনো প্রাণীর তা নেই। আমরা গোবিন্দকে ডাকতে পারি, অন্য কোনো প্রাণী ডাকতে পারে না। আমরা ভক্ত সঙ্গ করতে পারি, অন্য কোনো প্রাণী করতে পারে না। আমরা গীতা ভাগবত অধ্যয়ন শ্রবণ সব করতে পারি, সেটা অন্য কোনো প্রাণী পারে না। এই গুণের কারণে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আমরা বড়, কিন্তু শাস্ত্রে বলছে মানুষ হয়ে যদি সে মানুষের কর্ম না করে, তাহলে সেই মানুষও মানুষ বলে গণ্য নয়। তাকে কি বলছে? বলছে সে একটা মহা মূর্খ। মূর্খ সেই তো হয় যার আত্মজ্ঞান নেই। সবাই সবার বুঝটা বুঝে, ওটা বুঝেন না কেন? যে ভাব নিয়ে যে মৃত্যুবরণ করবে, সেই ভাবনা নিয়ে সে আবার জন্মগ্রহণ করবে। তাহলে আমার জন্ম মৃত্যুটা সমস্ত দায় দায়িত্ব আমার কাছে। আমি পরজন্মে কি হতে চাই, ভাবনা থেকে জন্ম হবে। কি ভাবনা নিয়ে আমি মৃত্যুবরণ করলাম, সেটার বিচার হবে। আর সেটা যদি বুঝতে চান, তাহলে ভাগবতে হরিণকে ভালোবেসে রাজা ভরত, তার যে দশাটা হয়েছিল, আমাদের শিক্ষা এখানে। যে রাজা সংসার ত্যাগ করেছে, বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে তিনি জঙ্গলে চলে গিয়েছেন, সেখানে তিনি সাধনায় রত হলেন। একদিন সকাল বেলায় স্নান করতে গিয়ে এক বাঘ গর্জন করছে, আর এই বাঘের গর্জনে একটা হরিণী দৌড়ে এসে সরোবরের কাছে এসে সরোবর থেকে লাফ দিয়েছিল যে ওপারে চলে যাবে, কিন্তু লাফ দিয়ে যেতে পারেনি। এই হরিণী ছিল মা হবেন, তার সন্তান ছিল, বাচ্চা ছিল, শাবক ছিল। ওই বয়ে লাফ দেওয়াতে জলের মধ্যে প্রসব হয়ে গেল। হরিণীটা জলের মধ্যে পড়ে ডুবে হাবুডাবু করিতে করিতে মৃত্যুবরণ করিল। এখন যে শাবকটা জন্ম নিয়েছে সেটা ডুবে যাচ্ছে। হঠাৎ করে তার মনে হলো যে আমার সামনে একটা প্রাণী মারা যাচ্ছে, ওর মাটা তো মারাই গেল, না না, ওকে আমি একটু বাঁচাতে চেষ্টা করি। তো ওই সরোবর থেকে এই হরিণীর শাবকটাকে তিনি এনে ছেক চুপ দিয়ে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। বাঁচালেন যখন, আহার করবে কি, তাই ভিক্ষা করে তিনি দুধ আনতেন, এনে ওকে খাওয়াতেন। এইভাবে খাওয়াতে খাওয়াতে তার সঙ্গে ভালোবাসা হয়ে গেল। এমন ভালোবাসা হলো, সাধন ভজন নেই এখন আর, সারাদিন ওকে নিয়ে খেলাধুলা করতে রইল। খুব সুন্দর খেলে, ডাক দিলে দৌড়ে কাছে আসে, সেই আনন্দে মত্ত হয়ে গেল। এইভাবে করিতে করিতে শাবকটা একটু বড় হয়ে গেল। একদিন হরিণীর দল পেয়ে এই শাবক ওদের সঙ্গে মিশে বনে চলে গেল। আর এই ভরত এই হরিণীর খুঁজে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন। তার খাওয়া নেই, ঘুম নেই, শুধু বলে হরিণী, এই হরিণী তুই কোথায় গেলি রে? হ্যাঁ, তুই আমাকে ছেড়ে চলে গেলি, তোকে আর আমি পাবো না। এইভাবে চিৎকার করিতে করিতে, বিলাপ করিতে করিতে জঙ্গলের মধ্যে সে
কিন্তু কোথাও পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অনাহারে অসুস্থ হয়ে সে পড়ে গেল। যখন তার শক্তিহীন হয়েছে, তাকে ধরার মতো জঙ্গলে কেউ ছিল না, তাই না খেয়ে চিন্তায় চিন্তায় তার মৃত্যু হয়েছে। এই যখন মৃত্যু হলো, এই মৃত্যুর কারণে তার পরজন্মে একটা হরিণ হইয়া জন্মগ্রহণ নিজেই করিল। দেখুন শিক্ষাটা, আমরা যদি মৃত্যুকালে এমন ভাবনা ভাবি, তাহলে পরজন্মে যে ভাবনা নিয়ে মরব, সেই ভাবনা নিয়ে জন্মটাও আবার হবে। এই জন্য মৃত্যুকালে কিছু খাওয়ার কথা বলতে নেই, মৃত্যুকালে কাকে দেখবে কথাটা বলতে নেই, শুধু বলতে হয় কারো চিন্তা করো না, তুমি হরিনাম করো, কারো চিন্তা করো না, কারো নাম নিও না। মানে আমাদের এই শিক্ষা। আর আমরা কি করি, একটা মৃত্যুগত যাত্রী, তাকে গিয়ে বলি কি খাইবা গো, তোমার কি মন চাইবো, মানে মরে যাচ্ছে, খেতে পারে না, তারপরে জিজ্ঞাসা করি কি মন চায়, শেষ কোনটা খাইবা গো, যদি আমারে এটা রুই মাছের এডি খাওয়াই কি মন চায়। এই পৃথিবী থেকে যেতে চাই না, না খেয়ে সারা জীবন খেয়েছি, আরো খাবো। আমরা কি করি, আদর করে বাজার থেকে একটা তাই নিয়ে আসি, রান্না করে সামনে নিলেন, নেয় না, আরে মন চায় কি সুন্দর রে, খাইতে পারি না। হ্যাঁ, খাইতে পারেন না, মন চায়, এই কথা বলবেন না। বলবেন তোমার গুরু নাম মনে আছে, দীক্ষাটা মনে আছে, শিরোনাম 32 অক্ষর মনে আছে, গীতার কোন শ্লোক তোমার মনে আছে, গীতার নামগুলা তোমার মনে আছে, ওটা বারবার স্মরণ করিয়ে দেন। কারণ মৃত্যুগত যাত্রীর স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, তার স্মরণ শক্তি থাকে না, লোপ হয়ে যায়। বারবার তাকে সেই ভালো কথাগুলা স্মরণ করাতে হয়। এটা হলো আপনজনের কাজ। মায়া দেখাবেন না, মায়া দেখালে তার বারবার পৃথিবীতে আসতে হবে। যে মায়ার জগতের চিন্তা করে সে মুক্তি লাভ করতে পারে না। আমরা কি এখানে আবার আসবো, আবার জ্বলবো, আবার যন্ত্রণা হবে। এই যে আবার সংসার করছেন, শান্তিটা কি পাচ্ছেন? একটা সংসার থেকে শান্তি পেয়েছেন, বারবার জন্ম নিতে চান, এখানে এসে সংসার করতে চান, এমন কেডা আছেন? হাত তুলেন তো দেখি একজন। বারবার জন্ম নিবেন, এসে আবার সংসার করে আনন্দ করবেন, মুক্তি করে কাটাবেন। কেউ আছেন? এই জন্ম চান? বাবারাও চায় না, মায়েরাও চায় না। তার মানে এই জগতে কেউ আসতে চায় না, কারণ এটা অশান্তির জায়গা। এটা শান্তির জায়গা না। এখানে আগুনের আলোয়, চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোথাও শান্তি নাই। শান্তির জন্য যদি আমরা ছুটে যাই, যে একটু দূরে চলে যাব, এই মতলব আর থাকবো না। দূরে যান, গিয়ে দেখেন ওখানেও জ্বালা, জ্বালা আপনার পিছু ছাড়বে না। এই জন্য এই সংসার থেকে আমরা মুক্তি চাই। যদি মুক্তি চাই, কি করিতে হবে? এই কথাটাই মহাপ্রভু নিয়ে আসলেন। হরিনাম ভজ নাম চিন্ত নাম কর সার, হরিনামে দিবে পারি হয়ে যাবি পার। হরিনাম ভজ নাম চিন্ত নাম কর সার, হরিনামে দিবে পারি হয়ে যাবি পার। এর মুখটা ভাই হয় না, আমার তালের লোক তো নাই। আপনারা একটু হাত তালি দেন। এই তাল তাল আছে, একটা তাল আছে না? এই শুনেন, আপনারা হাত তালি দেন না কেন? যারা হাত তালি দিবেন না, তারা পরজন্মে 4টা পা পাবেন, 2টা হাত পাবেন না। আর যারা বৃন্দাবনে হাতে তালি দেয়, তাদের গ্রহ দোষ থাকে না, গ্রহ দোষ নষ্ট হয়ে যায়।
হাতের রেখাটা ভালো হবে, কোনো তাবিজ কবজ লাগবে না, কোনো আংটি ব্যবহার করতে হবে না। এটা মহাপ্রভুর শিক্ষা।